জয়ের জন্য কোনো টিকিট ম্যানেজ করা গেল না। যথারীতি একজন সিট ছেড়ে দিয়ে জয়া এবং তার গেস্টকে বসতে দিল, আর আমরা বাকি যারা আমি, সৌম্য, সাদিয়া, এরা সবাই আমরা নিচে ফ্লোরের মধ্যে বসেছিলাম। পুরোটা সিনেমা আমরা ফ্লোরে বসেই দেখেছি। সকলের অভিনয়ের প্রশংসা করছিলেন, এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আসলে সবার সাথে? এটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আবার সেই সঙ্গে এটা একটা রিস্কও ছিল যে ধরনের গল্প, গল্পটা তো নতুন, এই ধরনের গল্পে খুব বেশি কাজের আগে হয়নি। তা আমরা একই ধরনের গল্প দেখতে দেখতে একটু টায়ার্ডই হয়ে গেছি। সেই জায়গায় আবার এই গল্পটা দর্শক কীভাবে নেবে, কিন্তু তার অতীতের সঙ্গে যেভাবে কানেক্ট করছে, তার স্মৃতির সঙ্গে, এবং অনেক ইমোশনাল হচ্ছে, অনেক মজা পাচ্ছে, এটা দেখে অনেক ভালো লেগেছে। ভাই একটা জিনিস, অনেকে বলছিল ভূতদের অভিনয় বেশি ভালো লাগছে, এটা কিভাবে নিচ্ছেন? আসলে তো ভূত না, আমরা তিনজনের চরিত্রে অভিনয় করেছি। এটা খুবই আমাদের জন্য সহজ কাজ ছিল। ভূতের চরিত্রে তো আসলে সেই ভূত না, এরা নিজেদের যার যার চরিত্রে নিজের অভিনয় করছে, এটা ভালো লেগেছে। দর্শকদের রেসপন্সটা কেমন দেখলেন হলে? খুবই ভালো, খুবই ভালো। আজকে তো একদম পুরো যে শোটা দেখে এখন বের হলাম, মানে একটাও সিট ছিল না। আমরা ফাইনালি জয়া যখন বললো যে সে দেখবে, সাথে তার গেস্ট ছিল, ম্যানেজ করা গেল না। যথারীতি একজন সিট ছেড়ে দিয়ে জয়া এবং তার গেস্টকে বসতে দিল, আর আমরা বাকি যারা আমি, সৌম্য, সাদিয়া, এরা সবাই আমরা নিচে ফ্লোরের মধ্যে বসেছিলাম। পুরোটা সিনেমা আমরা ফ্লোরে বসেই দেখেছি। এরকম ভিড় যেন সবার সিনেমাতেই হয়, সারা বাংলাদেশে হয়, তাহলে পরে আমাদের অনেক ভালো লাগবে। আমি আসলে হলটা একেবারে ফুল বুক ছিল, তো আমিও একেবারে হুট করে এসেছি সিনেমা দেখবার জন্য। আমি প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপরে এক দর্শক আমাকে জায়গা দিল যে আপনি বসুন। আমার খুব ভালো লাগছে যে উপচে পড়ছে দর্শক, খুব দেখছে এবং দর্শক রিলেট করতে পারছে। বিশেষ করে 80s 90s-এর যেই আমাদের মাইলস্টোন লাইন্সগুলো বা তখনকার যেই কালচারটা, সেটা খুব সুন্দর করে ফুটে এসছে। আমার মনে হয় এরকম মিডল ফিল্ম আরও বেশি বেশি হওয়া উচিত, যেখানে খুব ভালো অভিনয়, খুব ভালো গল্প এবং খুব ভালো ডিরেকশন সব কিছু থাকবে। সব মিলে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল প্যাকেজ আমি বলবো। আমাদের আসলে বলতে হবে না, আমার মনে হয় দর্শককে দেখবার জন্য দর্শকরাই বলছে, কারণ দর্শকদের ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সবচেয়ে বড় প্রচারণা আমি মনে করি, এবং দর্শকরা খুবই খুশি হয়ে বেরিয়েছে। আবার যদি বলি, আমরা দর্শকদের কাছে শুনছিলাম তারা 90 থেকে এই বর্তমান পর্যন্ত একটা জার্নি পেয়েছেন এই সিনেমাটায়। সেখানে আপনার কাছে তো আজকে দেখলেন পুরোটা, আবারও আপনার কাছে সেই ফিলটা ছিল কি? একেবারে পুরোপুরি ছিল, একদম পুরোপুরি। কারণ আমি দেখছিলাম আমার পাশে একজন বসেছিলেন, উনি 80s দেখেছেন, 90s দেখেছেন। উনি বলছেন যে এই আমার বাসায় গেট এমন ছিল, আমি বিয়ের সময় এরকম গয়না পরেছিলাম। সো একেবারে খুব সুন্দর করে তানিম এইসব সমস্ত কিছু খুব ডিটেইলভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছে, এবং সেটা আমি ফিল পেয়েছি। বিশেষ করে গানের ব্যবহার এবং ইভেন যে ক্যামেরার যে ব্যবহার, সেগুলো সমস্ত 90s-এর অনেক উদ্বুদ্ধ হয়েছে, 90s-এর ক্যামেরা ফ্রেমিং এবং গান দিয়ে। চন্দন ভাই, একজন দর্শক বলছিলেন যে এই সিনেমাটা দেখার সবচেয়ে বড় কারণ হচ্ছে সময় গেলে সাধন হবে না, এই বিষয়টাকে বুঝতে হবে, তাহলে সিনেমা দেখতে আসতে হবে। কেউ রিভিল করতে জানে, দর্শকরাও। আপনার কাছে দর্শকদের প্রতি আহ্বানটা কি থাকবে? ওই তো, দর্শকদের প্রতি তো আমাদের সবসময় একটাই আহ্বান থাকে যে আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই দর্শকের জন্যে। দর্শক এসে যখন সেই সিনেমাটা দেখে, সেই সিনেমাটা দর্শকের ভালো লাগে, তখন আমাদেরও ভালো লাগে। আপনারাই তো দেখতে পাচ্ছেন ভাইয়া, উৎসব আমার মনে হয় যে এটা অনেক দিন ধরেই দর্শকরা দেখতে পাবে, কারণ আমি দেখছি দর্শকদের আবেগ, এবং আমিও নিজে একসময় ইমোশনাল হয়ে গেছিলাম। কারণ এই গল্পের একটা ফিলসফি আছে। এই গল্পে আপনারা জিজ্ঞেস করেন না যে মেসেজটা কি, এই গল্পে কিছু মেসেজ আছে, কিন্তু সেটা আপনারা অনেক কিছু খুঁজে বার করতে পারবেন।